সুলতান মাহমুদ গজনবী দৌড়ে এসে বলে, মা আপনার সন্তানটাকে আমার বুকে দেন। মা সন্তানটাকে বাদশার বুকের মধ্যে দিল। বাদশা একদম বুকের সাথে জড়ায় ধরছে। ছেলেটা মাঝে মাঝে সরে যেতে চায়, বলে বাজান এই সিনাটা এত দামি, যেই সিনাটার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আছে। আমি সুলতান মাহমুদ গজনবীর এই রাজ্য, এই বাদশাহ যদি কয়েক 100 কোটি বার বিক্রি করি, একটা অক্ষর কেনার শক্তি নাই। এত দামি ব্যক্তি তুমি এই সিনার মধ্যে ঢুকাইয়া রাখছো দামি জিনিসটা। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে কোলে করে নিয়ে রাজপ্রাসাদে হাজার হাজার মানুষের সামনে বাদশার রাজকুরসির মধ্যে বসাই দিছি। প্রজারা বলতেছে, হুজুর কি করেন? ছোট্ট একটা শিশু। বলে, বাজান দুনিয়ার মধ্যে কুরসিতে বসাইছি আর তোমাদের খারাপ লাগে? কিয়ামতের ময়দানে যা আল্লাহ কোটি কোটি তালা বিশিষ্ট কুরসির মধ্যে যখন ওরে বসাইবে তখন কেমন লাগবে? বা কোনো সময় পাওয়া যাবে না, দিবে কোথার থেকে? তাই আমার মা অনেকের ধিক্কার খেয়ে ফেরত এসে বলে, বাজান তেল কোথাও পাইলাম না, আজকে আর তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না। হুজুর আমি আমার মাকে বললাম, মা আপনি বলতেছেন আজকে কোরআন তেলাওয়াত করা লাগবে না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব নিবে। আপনি যে আমারে কোরআন তেলাওয়াত থেকে বহিষ্কার করতেছেন, বিতাড়িত করতেছেন, ফিরাইতেছেন। মা যদি এই মুহূর্তটার মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করে, কেন আমার তেলাওয়াত করলি না, ইবাদত করলি না, আমি তখন কি জবাব দিব? তুমি অপেক্ষা করো। মা আমাদের বাড়ির সামনে দিয়ে মাঝে মাঝে অনেক বণিকরা ব্যবসা নিয়ে বাতি নিয়ে যায়। আমি বণিকদের বাতির মধ্যে হলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সবকটা মুখস্থ করে নিব। ওরা যত দূর যা আমি অত দূর যেতে থাকবো। হুজুর অনেক বণিক এসেছে, অনেক কাফেলা এসেছে, কিন্তু কোনো একটা কাফেলার সাথে আমার সাথে অ্যাডজাস্ট হয় না। ওদের গতি খুব ভালো ছিল, দূর, ওরা খুব দৌড়াইয়া যেত, আমি ওদের সাথে কুলাইতাম না। আমার মন বলে, এই কোরআনের মালিক আমার জন্য আপনাকে পাঠাইছে। আপনার কাফেলাটা এত সুন্দরভাবে যাইতেছে হুজুর, আমি আপনার সাথে এমন ভাবে হাঁটতেছি, ঠিক মনে হয় আমি যেইভাবে হাঁটতে চাই কাফেলাটাও এইভাবেই হাঁটে। সুলতান মাহমুদ গজনবী বলে, বাজান তোমার মা কোথায়? বলে, গ্রাম, এখান থেকে অনেক দূর। আগামী কালকে তোমার মাকে আমাদের রাজ্যের বাদশার রাজপ্রাসাদে নিয়ে আসবা। আমি দেখি তোমাদের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ছেলেটাকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। বাজান কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করতে শিখো, মায়া করতে শিখো, এই জন্য যে তার সিনায় আল্লাহর কোরআন আছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি কোরআনওয়ালাকে ভালোবাসি, তুমি তোমার মাকে বলিও মুখ রাজপ্রাসাদের মধ্যে আগামীকাল এতটার সময় দেখা করতে। কিন্তু এই ছেলে কিন্তু সুলতান মাহমুদ গজনবীকে চিনে নাই। বাজান ছেলে কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গিয়া রাত্র গভীরে উঠছে। মা ধরফর করে উঠে ছেলেকে গালে মুখে চুমা খায়, মনে করছে কেউ মনে হয় আমার ছেলেরে মারছে। আরে আমার এতিম ছেলেটার গায়ে কে হাত দিল, কার এত বড় সাহস? সন্তান মায়ের গালে চুমু দিয়ে বলে, মা কেউ আমার গায়ে হাত দেয় নাই, আজকে এমন একটা লোক আমারে এত আদর করেছে, গালে চুমু খাইয়েছে, মুখে চুমু খাইয়া বুকে জড়াই ধরছে। আমার মনের ভিতরে কেন জানতে চাইতেছে, যদি আমার বাবা বেঁচে থাকতো অবশ্যই অবশ্যই আমার এই রকমের চেয়ে আরো বেশি মায়া করত। মা যে লোকটা আমরা আদর করছে, লোকটা বলছে আগামীকাল তোমাকে নিয়ে সুলতান মাহমুদ গজনবী বাদশাহ রাজপ্রাসাদে যাইতে।
মা বলে আমি যাব কিভাবে, আমার তো একটাই কাপড়, তাও আবার অনেক সিরা সেলাই করা, তালি দেওয়া। সুলতান মাহমুদ গজনবীর জামা কাপড়টাও ছেলে দেখেছে। মাকে বলেন, মা যিনি আমারে যাইতে বলছে ওনার জামা কাপড়টাও বেশি একটা সুবিধাজনক নয়, তবে জামা কাপড়গুলা সুন্নতি পরিবেশের আমি দেখেছি। সকালবেলা 10টার দিকে মা সন্তানকে নিয়ে রাজপ্রাসাদের মেন গেটের দরজায় খালি একবার এই দিক যায় একবার ওই দিক যায়, আর ছেলেরে বলতেছে, বাজান আমার মন বলে তোমার ওই গত রাত্রে চাচ্ছু তোমারে ফাঁকি দিয়েছে। ছেলেটি মাকেও একটু মৃদু রাগ করে বলে, মা এমন কথা বলো না, চেহারাটার মধ্যে ফাঁকির কোনো ছাপ ছিল না, চেহারাটা দেখলে বোঝা যায় যে এই লোকটা একজন নেককার। বাজার নামাজি ব্যক্তি যতই কালো হোক তার চেহারার মধ্যে একটা নূর আছে, আর বেনামাজি যতই সুন্দর হোক আর ফেয়ার অ্যান্ড লাভলি আর ইসরায়েলি পণ্য যতই মাখ, ওর চেহারার মধ্যে মরা গরু খাই না হকুনের একটা ছাপ আছে। ওই যতই আয়নার মধ্যে নিজকে নিজে সুন্দর মনে করে, কিন্তু ওর চেহারা দেখলেই বোঝা যায় যে এটা বেনামাজি শয়তান। সত্য ছেলেটা বলতেছে, মা চেহারার মধ্যে তার ফাঁকিবাজের কোনো কিছুই দেখলাম না, আমার মন বলে লোকটা বহুত বড় নেককার আবেদ সালেহ। আপনি দেখেন কিছুক্ষণের মধ্যে লোকটি আসবে। এই কথাবার্তার মধ্যে কিন্তু এক বিশাল রাজপ্রাসাদের অনেক মানুষ একটা কঠিন বিচারে বাদশা লিপ্ত। হঠাৎ করে বাদশা রাজ কুরসি থেকে ওই ছেলেটারে রাজ গেটের দিকে দেখে ফেলছে। দেখা মাত্র কুরসি থেকে বাদশা নিজে দাঁড়াইয়া গেছে। যারা বিচারের জন্য আসলো তারা বলল, হুজুর আপনি এইভাবে দাঁড়াইলেন কেন? বাজান রে, আমার রাজপ্রাসাদের সামনে আল্লাহর এক বান্দা যাওয়া আসা করতেছে, তার ভিতরে আমার আল্লাহর পাঠানো কোরআনের কিছু অক্ষর আছে। আমি সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদ যদি কয়েক কোটি বার বিক্রি কর, ওই সন্তানের একটা অক্ষর কিনার শক্তি নাই। আপনারা একটু সরেন, আমার একটু ছেলেটার সাথে দেখা করতে দেন। মাঝখান দিয়ে বাদশার জন্য জায়গা হয়ে গেল। বাদশাহ ওই দিকে যায়। হঠাৎ করে ছেলে মাকে বলতেছে, মা গত রাত্রে যে লোকটা হারিকেন অর্থাৎ হেজাক নিয়ে দাঁড়িয়েছিল আসতেছি, যে লোকটা আমার আদর করছে ওই লোকটাই তো এই যে আসতেছে। মা ভয়ে সন্তানকে চাপ দিয়া ধরে বলে, সত্যি বলতেছিস? বলে হ্যাঁ। এই লোকটাই হেজাক ধরেছিল? বলে হ্যাঁ। এই লোকটাই তোমার গালে মুখে চুমো খেয়েছিল? বলে হ্যাঁ। সত্যি বলতেছো? বলে হ্যাঁ। তুমি ওনারে চিনো? বলে না। বলি ইনি তো আমাদের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। এখন ছেলে বলতেছে, মা বাদশার আখলাক চরিত্র যদি এত সুন্দর হয়ে যায়, দেশটা কত সুন্দর হয়ে যাবি। সুলতান মাহমুদ গজনবী দৌড়ে এসে বলে, মা আপনার সন্তানটাকে আমার বুকে দেন। মা সন্তানটাকে বাদশার বুকের মধ্যে দিল। বাদশা একদম বুকের সাথে জড়ায় ধরছে। ছেলেটা মাঝে মাঝে সরে যেতে চায়। বলে, বাজান এই সিনাটা এত দামি, যেই সিনাটার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আছে। আমি সুলতান মাহমুদ গজনবীর এই রাজ্য এই বাদশাহ যদি কয়েকশো কোটি বার বিক্রি করি, একটা অক্ষর কেনার শক্তি নাই। এত দামি ব্যক্তি তুমি এই সিনার মধ্যে ঢুকাইয়া রাখছো দামি জিনিসটা। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে কোলে করে নিয়ে রাজপ্রাসাদে হাজার হাজার মানুষের সামনে বাদশার রাজ কুরসির মধ্যে বসাই দিছি। প্রজারা বলতেছে, হুজুর কি করেন? ছোট্ট একটা শিশু। বলে, বাজান দুনিয়ার মধ্যে কুরসিতে বসাইছি আর তোমাদের খারাপ লাগে? কিয়ামতের ময়দানে যে আল্লাহ কোটি কোটি তালা বিশিষ্ট কুরসির মধ্যে যখন ওরে বসাইবে তখন কেমন লাগবে? বাজান কোরআনওয়ালাদেরকে মহব্বত করো।
কোরআনওয়ালাদের সঙ্গ নাও, কোরআনওয়ালাদের পরামর্শ নাও। তুমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও অর্জন করতে পারবে। বাজান সুলতান মাহমুদ গজনবী তার ছেলে মেয়েদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, শুনো, আমার রাজপ্রাসাদের কোনো অর্থ দিয়ে নয়, আমার পরিশ্রমের অর্থ দিয়ে যে সম্পদ আছে, আমি যতদিন থাকি সেটা আমার দায়িত্ব। যখন আমি চলে যাব, এই ছেলে এবং তার মার অন্য বছর বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা তোমরা করবা। কারণ এই ছেলেটার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। এর মর্যাদা দুনিয়ার মানুষ দিতে না পারলেও আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হয়ে দাঁড়াবে। যদি তুমি দুনিয়ার মধ্যে তার ইজ্জত করো, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের খাতিরে তোমারে অনেক ইজ্জতওয়ালা বানাইয়া দিবে। সুলতান মাহমুদ গজনবী তার মাকে এবং সন্তানকে বিদায় দিয়ে দিল। আমি খুব সংক্ষেপে বলছি। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুলতান মাহমুদ গজনবী আজকে উঠবে। উঠার একটু আগে স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদ গজনবী দেখতেছে মাথার পাশে মদিনার রসুল বসিয়া রইছে। আল্লাহ রসুলের পবিত্র ডাইন হাতটা সুলতান মাহমুদ গজনবীর কপালে, রহমতের হাত দিয়া রহমাতুল্লিল আলামিন এইভাবে হাত বুলায় আর ডাক দিয়া বলে, সুলতান মাহমুদ, তুমি না আল্লাহর কাছে ইবাদত করে করে জানতে চাইছিলা তোমার কোন ইবাদতটা আল্লাহর কাছে কবুল হইছে? ওই ইবাদতটার কথা তুমি তোমার প্রজাদের কাছে শুনাইয়া দিবা। আমি মদিনার রসুল আল্লাহর পক্ষ থেকে তোমার এখানে আসে বলে দিলাম, আল্লাহ আমাকে বলতে বলছি, আজকে যে তুমি কোরআনওয়ালাকে মহব্বত করলা, আজকে যে কোরআনওয়ালার সাহায্য সহযোগিতা পরামর্শ দিলা, আমার আল্লাহ আমাকে জানাইলো, ও আমার হাবিব আপনি গিয়া বলেন সুলতান মাহমুদ গজনবীর সমস্ত ইবাদত থেকে এই ইবাদতটা আমি আল্লাহর দরবারে বেশি ভালো লাগছি। তাই বাজার সকলে আসেন আমরা কোরআনওয়ালা হয়ে যাই।